কারণ ওখানে দু একজনকে দেখছিলাম যারা মেকি সৌজন্য দেখাতে এসছে, যারা সুজনরাই সৌজন্য দেখায় ছোট্টা টাইপের, তারা আবার প্রতিক্রিয়া দিচ্ছে। এটা দেখে প্রচন্ড রাগ হচ্ছিল আমার এই সময়কালে আর কি। ওনার বেঁচে থাকাটাও বোধহয় কষ্টকর ছিল, কারণ উনি দেখতে না পেলেও শুনতে তো পেতেন টিভিটা। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার মরদেহ এই মুহূর্তে শায়িত রয়েছে পিস ওয়ার্ল্ডে। আজ সেখানেই থাকবে তার মরদেহ। এরপর আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা, সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিট দলের রাজ্য সদর দপ্তর, সেখান থেকে দীনেশ মজুমদার স্মৃতি ভবন অর্থাৎ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের এবং ছাত্র ফেডারেশনের রাজ্য সদর দপ্তর। ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এই বুদ্ধদেব ভট্টাচার্য। সেখান থেকে শুরু শেষ যাত্রা, যা শেষ হবে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে অ্যানাটমি বিভাগে তার দেহ তুলে দেওয়া হবে। মরণোত্তর দেহদান ইতিমধ্যেই আজকে মরণোত্তর চক্ষুদান সম্পন্ন হয়েছে। 1944 পয়লা মার্চ উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও তার পূর্বপুরুষের আদি নিবাস অধুনা বাংলাদেশে। উত্তর কলকাতার শ্যামপুকুর থানার অঞ্চলে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে তার পড়তে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পরিচালক অনেক তত্ত্ব। অনেক বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, কি বলবেন? আর বলার আছে, সকালবেলা খবরটা পেয়ে কিছুক্ষণ সময় লাগলো সামলাতে, তারপর গেলাম। আর 15 দিনই তো গেলাম বাড়ি লোক। আর কিছুর জন্য না একটু মানে ক্ষমা চেয়ে নিতে, লজ্জা প্রকাশ করতে ওর মরদেহ একদম সামনে দাঁড়িয়ে এই সুযোগটা পাইনি। এবং মানে ওর প্রতি তো আমরা ওনার যে মর্যাদাটা দেখানোর কথা ছিল সেটা করতে পারিনি। সেই জন্য আর কি সরি বলে এলাম যে স্যার আপনাকে আর কি আর জানার চেষ্টা করলাম যে, কারণ ওখানে দু একজনকে দেখছিলাম যারা মেকি সৌজন্য দেখাতে এসছে, যারা সুজনরাই সৌজন্য দেখায়, দুজন বা কুজনেরা দেখায় না। এই যে এগুলো করা, তো আমি ওনার স্ত্রীর সাথে অল্পই আলাপ রয়েছে আমার। ওনাকে বললাম যে এটা গান সেলিউটটা আশা করি হবে না, কারণ ওগুলো আমাদের বুকে এসে লাগবে। উনি বলেন আমারও একদম ইচ্ছে নেই। আমি তো শুনলাম এমনিতেও খোঁজা ইয়ে থেকে যাচ্ছে পিজিতে বা নীলরতন সরকার, তাতে আশ্বস্ত হলাম। এইটুকু আর কিছু এই এখন এই কিছু বাইরে বেরিয়ে দেখি একজন দুজন ওই ছোট্টা টাইপের, তারা আবার প্রতিক্রিয়া দিচ্ছে। এটা দেখে প্রচন্ড রাগ হচ্ছিল আমার। মানে শোকটোক খুব একটা ইয়ের থেকে, সেটা আমি পোস্ট করেছি ফেসবুকে। এনিওয়ে, ওনার ইয়েটা তো আমাদের হেরে যাওয়া। আমরা এই ভুগছি এখন, কিন্তু ভুগেও বুঝতে পারছি কিনা আমি জানি না আমরা কি করেছি। তো ওই একটা ছোট প্রদীপের মতো কোন একজন ছিল অন্ধকারের মধ্যে, এরকম একজন ছিলেন। সেটা নিভে গেল, জানি না ভবিষ্যতে আবার উঠে আসবে কিনা। কারণ এই মাপের দেখুন, মানুষ মাত্রই তার মানে দোষ খুব কিছু থাকে, কিন্তু এতটা সৎ একজন, মানে এই দুটো কথাটা অক্সিমোরন হয়, অনেস্ট পলিটিশিয়ান। ওনার ক্ষেত্রে এটা অগ্নিমরণ ছিল না। আর যারা নিজেদের নামের আগে ওগুলো ওই কথাগুলো লাগাতে, তারা চূড়ান্ত অসৎ।
মিথ্যাচারী ইত্যাদি। তো এই সময়কালে আর কি ওনার বেঁচে থাকাটাও বোধহয় কষ্টকর ছিল, কারণ উনি দেখতে না পেলেও শুনতে তো পেতেন টিভিটা, নিশ্চয়ই শুনতেন কি হচ্ছে কি না হচ্ছে। উনি নিজে জিতলেন কি না জিতলেন তার থেকেও আমার মনে হয় ওনার কাছে ভয়ঙ্কর পীড়াদায়ক ছিল যে চতুর্দিকে কি হচ্ছে। এটুকুই একটা, আমি খালি ক্ষমা চেয়ে এলাম, আর কিছু তো করার নেই।